আমার মতো সাধারণ জনগণের প্রিয় খাবার হচ্ছে ভর্তা ভাত আর হচ্ছে পাতলা ডাল। তো আজকে হচ্ছে খুব শীত ছিল, তো আমার খুব মানে ভর্তা ভাত খেতে ইচ্ছে করছিল। তো এজন্য আমি এই ভর্তা আইটেমগুলো করেছি। চলো কীভাবে আমি ভর্তা আইটেম করি সেটা সবার সাথে শেয়ার করি। আমি যখন ইউটিউবে দেখলাম যে এরকমের একটা ইয়াতে মাটির এটাকে কি বলে আমার ঠিক মনে নাই, তো এটাতে সবাই ভর্তা করে, তো এটা দেখে আমি এটা কিনেছিলাম। বাট এটা ভর্তাটা বানাইতে গিয়ে দেখি যে এটাতে অনেক টাইম লাগে। আমি একটা একটা ঘষা দিলে অনেক দূর চলে যায়, তারপরে আবার তো অনেক টাইম লাগে। যাই হোক, আমার হাতই যথেষ্ট, তো আমি হাত দিয়ে এটা বানাবো। আমি হাত দিয়ে ভর্তা বানাতে বানাতে অভ্যস্ত হয়ে গেছি। যাই হোক, এখন হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে ভর্তাটা বানিয়ে নেবো, এই যে দেখেন। আর হচ্ছে ভর্তার ভিতরে আমি হচ্ছে আচারের তেল দেবো, যেটা আমার খুবই পছন্দের ডাল ভর্তায়। আমি শুধু ডাল ভর্তাটাই আমি সবার সাথে শেয়ার করবো। তো হচ্ছে এই যে দেখেন, এভাবে করে হচ্ছে আমি ভর্তাতে হচ্ছে গিয়া ধনিয়া পাতা দিব। তো হচ্ছে পেঁয়াজ মরিচও আমি একটু রাখবো, পেঁয়াজ মরিচ আমার খুবই পছন্দ। তো হচ্ছে এভাবে করে হচ্ছে ডাল ভর্তাটা বানিয়ে নেবো এবার। এরকম করে মধ্যে মধ্যে ওইটাতে মানুষ কিভাবে এত টাইম নিয়ে বানায় আমি জানি না, মানে ওটাতে আমার মনে হয় অনেক টাইম লাগে। যে মাটির পাত্রটা অনেক টাইম লাগে, আর ওটা অনেক ধারালো, আমার মনে হয় যে ওটাতে হাত লাগলে কোনোভাবে হাত কেটে কেটে যাবে। যাই হোক, তো হচ্ছে এভাবে করে হচ্ছে আমি আচারের তেলটা দিয়ে দিলাম, দেন আমি পরিমাণ মতো লবণ দিলাম। এবার হচ্ছে ভালো করে মাখিয়ে নেব ভর্তাটাকে। যে দেখেন, আমার ভর্তা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। এই যে দেখেন, দুর্দান্ত হয়েছে কিন্তু আমার ভর্তা আইটেমগুলো। এটার সাথে আমি আচারের তেল নেব, গরম ভাত, ভর্তা আর আচারের তেল। মানে এটা আমের আচার ছিল, তো এটা কিন্তু। আর পাতলা ডাল, সাথে ছিল হচ্ছে লাউ শাক, চিংড়ি মাছ। কেমন হয়েছে আমার আজকের আয়োজনটা সবাই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।